মঞ্চের হাতুড়ি নিয়ে, হকিস্টিক নিয়ে, চাইনিজ কুরআন নিয়ে পুলিশ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আমার মঞ্চে আক্রমণ করেছেন। আমরা জানতে চাই কেন সেদিন আক্রমণ হয়েছিল। যদি সঠিক উত্তর না হয়, আল্লাহর কসম তোমাদের মতো নেতার মৃত্যুর পর আমরা অন্তত তোমার জানাজা পড়ব না। কি অন্যায় করেছিলাম আমরা সেদিন? আমি এখানে সাথিয়ায় জমি কিনতে আসিনি, কোন মানুষের মেয়ে বিয়ে করার জন্য আসিনি, আমি কারোর কাছ থেকে টাকা ধার করে দেব না বলে চলে যাইনি। তাহলে সেদিন আমার মঞ্চে আক্রমণ করা হয়েছিল কেন জাতি জানতে চায়। আমাদের মঞ্চের হাতুড়ি নিয়ে, হকিস্টিক নিয়ে, চাইনিজ কুরআন নিয়ে পুলিশ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আমার মঞ্চে আক্রমণ করেছেন। আমরা জানতে চাই কেন সেদিন আক্রমণ হয়েছিল। যদি সঠিক উত্তর না হয়, আল্লাহর কসম তোমাদের মতো নেতার মৃত্যুর পর আমরা অন্তত তোমার জানাজা পড়ব না। আর এই কথাগুলো যখন বলি তখন কিছু লোক বলে জিহাদি আছে রাজনীতি করতে, ঠ্যাঙের গিয়ে ছড়াই ফেলবো। আমি সেদিনও যা ছিলাম আজও তাই আছি, কথা বলে ঠিক না ঠিক? সেদিন রক্ত দিয়েছিলাম, মারি খেয়েছিলাম, এখান থেকে আমাকে চলে যেতে বাধ্য করেছেন। তবুও যতটুকু ছিলাম বাঘের বাচ্চার মতন ছিলাম, এক মিনিটের জন্য মাথা নত করিনি। সেদিন যদি বাঘের বাচ্চার মতন থাকতে পারি, আজও বাঘের বাচ্চার মতন। আপনি দেখে যান, আপনার দালালেরা দেখুক, আপনারা পালাইছেন, আমরা ঠিকই বেঁচে আছি। আমার যুবকেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আমার মুরব্বীরা মঞ্চে বসে আছে। আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, ইনশাআল্লাহ আমরা ইসলামী আন্দোলনের নেতাদের বিজয়ের মালা পরিয়ে, ফুলের মালা পরিয়ে আগামীদের জাতীয় সংসদের সদস্য বানাবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, দিনের ভোট রাতে হইলে ঠেকা দেবে না। বলতেছিলাম আবু জাহেল রাসূলের মাথায় কয়টা ঘাত করেছে? আমি হামজা আসলেন, নবীজি বললেন আমাকে 3টা ঘাত করেছে। আমি হামজা বললেন ভাতিজা অপেক্ষা করে, একটু পরে আসতেছি। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চলে, আমি হামজা চলে আসলেন, এসে বললেন ভাতিজা তোমার বাড়ির শোধ আমি মারি নিয়েছি। কি করেছেন? ভাই তোমার 3টে বাড়ি মেরেছিল, আমিও 3টে বাড়ি মেরেছি। আল্লাহর নবী খুশি হলেন, আরে মুসলমান কথা বলেন, খুশি হলেন। নবীজি বললেন চাচা মারি শোধ মারি নিয়েছেন, খুশি হবার কথা। কিন্তু আজকে খুশি হতাম তখনই যদি সন্তান আপনার মুখে কালেমা পড়তেছেন আপনি। আমি হামজা বললেন ভাতিজা যদি কালেমা পড়লে তুমি খুশি হও, তোমাকে ভাতিজাকে সাক্ষী রেখে আল্লাহর সাক্ষী রেখে কালেমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মার খাওয়ার পরে ক্ষমা করে দিয়েছেন, আমরাও সেই নবীর আদর্শ ধরে চলবো, কথা বলেন ঠিক না ঠিক? নবী এত কষ্ট করার পরে জাতিকে মাফ করে দিলেন, আমরা সেই নবীর নামে যারা সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আপনারা অনেক দিন পরে এসেছেন, আজকের মাহফিলের নাম দেওয়া হয়েছে কি বলেন তো? ইসলামী কালচার। ইসলামী তার মানে এখানে কিসের থেকে আলোচনা করা হবে? ইসলাম থেকে আলোচনা করা হবে, ধর্ম থেকে আলোচনা করা হবে। আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা। সাহাবীরা বলেন কুল্লু ইমান, নবীজি বলেন ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা আম্মাতিহি
নবী বললেন দিন একটা নসিহত, ইসলামী জলসায় দিন একটা নসিহত। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ নসিহত যখন বক্তা করবে, নসিহত যখন আলেম করবে তখন তার ভিতরে কয়টা জিনিস থাকবে? হুজুর বললেন বক্তার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। যদি 5টা জিনিস না থাকে সেটা ইসলামী জলসা হতে পারে। তাহলে ইসলামী জলসা কোরআনের মাহফিলে কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? 1 নম্বর কোরআন লিল্লাহ, আল্লাহর আলোচনা করা লাগবে। বলুন তো আমরা আল্লাহর কথা দিয়ে শুরু করেছি না করিনি? আমরা আল্লাহ শুকরিয়া আদায় করেছি না? 2 নম্বর কথা থাকবে রাসূলের কথা।